জীবনে একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এগুলো কোনো কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র। শুধুমাত্র এই দুইটা জিনিস ঠিক থাকলেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি, আর গতকালকের গোশের তরকারি ছিল, এটা দিয়েই নাস্তাটা শেষ করে নিলাম। সকালে নাস্তা শেষ করে একটু সেমাই রান্না করলাম। সেমাই রান্নার জন্য আমি এখানে আগে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর এটার মধ্যে চলা, ফল, এলাচ দিয়ে আবারও একটু ভালোভাবে জাল করে নিব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও জাল করে নিব। আজকে আমি রাঁধুনির এই প্যাকেটের সেমাইটা রান্না করব। এই সেমাইটা রান্নার শুরুতে একটু ভেজে নিতে হয়। এই সেমাইটা ভাজার সময় একটু ঘি দিয়ে ভেজে নিলে অনেক বেশি মজার হয়। আমার বাসাতে ঘিটা শেষ হয়ে গেছিল, যার জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিলাম। সেমাইটা ভাজার সময় এটার মধ্যে চলা, ফল আর এলাচ দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। যখন এমন কালার চলে আসবে তখন আগে থেকে জাল করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিব। তারপর এটা কিছুক্ষণ জাল করে নিব। খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে সেমাইটা অনেক বেশি শুকনো হয়ে যাবে। প্রথমে যেটা বলছিলাম, জীবনে একটা বয়সের পরে দেখবেন বাহ্যিক সৌন্দর্য মানুষকে আর আকর্ষণ করে না। তখন দেখবেন মানুষ মানুষের ব্যক্তিত্ব আর চরিত্রটাকে বেশি প্রাধান্য দেয়। মানুষ বাহিরে থেকে যত বেশি সুন্দর হোক না কেন, তার চরিত্রটা যদি ভালো না হয় তাহলে তার সৌন্দর্যটাই বৃথা। একটা মানুষের মধ্যে অবশ্যই ব্যক্তিত্ব থাকতে হবে এবং ভালো চরিত্র থাকতে হবে। যেই মানুষের চরিত্র ভালো থাকে সেই মানুষই জীবনে সুখী হতে পারে। ব্যক্তিত্বহীন আর চরিত্রহীন মানুষ কখনোই জীবনে সুখী হতে পারে না। দেখবেন কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আমি যখনই গরুর মাংস রান্না করি তখন হাতে মেখে রান্না করি। আমার কাছে গরুর মাংসটা কষিয়ে রান্না করা থেকে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। শুকনো মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর রাঁধুনি মাংসের মশলা। আর লবণ তো মাস্ট, এটা তো থাকবে, এটা ছাড়া কি আর তরকারি হয়? মশলার মধ্যে এখানে চলা, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর বড় ফল দিয়ে দিলাম। তারপরে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে তেলের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি, কারণ মাংসের মধ্যে অনেক তেল ছিল। আর অতিরিক্ত তেল হলে তরকারিটা খুব বেশি ভালো লাগে না। তারপরে মাংসটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানোর পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলায় দিলে খুব বেশি মজার হয়। মাংস রান্না শেষ করে একটু পোলাও রান্না করে নিব, তার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি পোলাও রান্নাটা সবসময় রাইস কুকারেই করি। শুধু রান্নার শুরুতে চালটাকে একটু কড়াইয়ে ভেজে নেই। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে রাইস কুকারের মধ্যে দিয়ে দেই। রাইস কুকারে পোলাও রান্নার সময় পানির পরিমাণটা ঠিকঠাক রাখলেই একদম ঝরঝরে পোলাও হয়। আর পোলাও রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই দেখুন, একদম ঝরঝরে পোলাও হয়েছে। তারপরে একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। পোলাও দিয়ে গরুর মাংসটা আমি খেতে পারি না, খেলে আমার অনেক বেশি অস্থির লাগে। তাই আমার জন্য একটু মুরগি রান্না করে নিয়েছিলাম। আজকে রান্নাগুলো করা হয়েছে মূলত ছেলের বাবার জন্মদিন উপলক্ষে। সে এগুলো কেক কাটা পছন্দ করে না, তারপরও ছেলে বায়না ধরেছে বাবার জন্মদিনে সে কেক কাটবেই, তাই একটা কেক নিয়ে আসলাম। কেকটা নিয়েছিলাম আজুয়া থেকে। আজুয়ার কেকগুলো অনেক বেশি মজার, তাদের কেকের ক্রিমগুলো অনেক বেশি মজার। আমি এর আগেও দুটো কেক নিয়েছিলাম, তাদের কেকগুলো আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। তারপরে ছেলে আর ছেলের বাবা মিলে কেকটা কেটে নিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।